এই দেখো সব মাছগুলো মা সুন্দর করে ভেজেছে একদম মশলা দিয়ে। মশলা এটা করে খেলে হাতে লাগতো না। এটা হাতে করে খাচ্ছ বাটা লাগবে। বাবা তুমি কি আলুকে ধরতে পারবে? হ্যাঁ, আলুকে ধরতে পারবো তো। আলোচনা করছি আমরা কোন বিয়ে বাড়িতে যাব। হলুদ আমার কত বেলা হয়ে যায় বলো তো হ্যাঁ, এই তোমার জন্যই আমার ভোরবেলা উঠতে, অন্ধকার থাকতে উঠতে হয় জানো। কেউ ওঠে না পাড়ায়, তখন আমি উঠে কাজ সেরে তোমার সেবা যত্ন করার জন্য উঠি। কাজ সেরে তোমার সেবা যত্ন করতে হবে না আমার বেলা। কান্দে উঠেছি আমি, কান্দে উঠেছি আমি, এখনই ফেলে দেবো কান্দের থেকে। জুতো তুমি কান্দে উঠেছো আমরা, আমি এখন আমি এখন আমি কি সুন্দর পরে একটু গলার মধ্যে পরাইয়ে যায়। বাইক করেই যাবো। সাইড করে পরে কিভাবে দেখ, এরকম সাইড করে দুই দিক দিয়ে এই যে হয়ে গেল, মানে পড়তে শিখে গেছে, এখন বড় হয়ে গেছে, জামা প্যান্ট পরতে পারে। খালি টান মেরে ওইটা টান মেরে দিতে হয়। এই দুটো বাহ, হয়ে গেল শর্টকাটে। বাবা, তো এই কিষান ড্রেসের সাথে তো জুতো ম্যাচিং। দেখো জ্যাকেটটার সাথে ম্যাচিং, শিখে গেছে বুঝছো, জ্যাকেটের সাথে ম্যাচিং। তো শীতটা আস্তে আস্তে কমছে, আর মানে এত শীত গেছে, ঠান্ডা তো লাগেনি, কিন্তু এই যে শীত এখন যাওয়ার দিকে, তো এখন ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে, মানে কথা ভারী হয়ে গেছে। বুঝতেই পারছো আশা করছি কথা শুনে যে কেমন ঠান্ডা লেগেছে। তো সবারই একটু কাশি, একটু ঠান্ডা, এগুলো একটা ভাইরাস বেরিয়ে গেছে, মানে ঠান্ডা যাওয়ার আগে একটা জোরকা ঝটকা দিয়ে যাচ্ছে আর কি। তবে রোদ্দুরটা উঠেছে বেশ ভালো, ভালো লাগছে। আর কালকে এত সব মাছ ধরাধরি হলো, তো সেগুলোর আজকে ব্যবস্থা হবে। তোমার এই গ্যাসেই বসিয়ে দিয়েছে আজকে পুঁটি মাছ, আর এই ছোটো ছোটো তেলাপিয়াগুলো পুঁটি মাছের সাথেই আর কি ধরা হয়েছে। তো এই যে ভাজা চলছে, আর এই যে তেলাপিয়া মাছগুলো সব আলাদা করেছে, তেলাপিয়ার পুঁটিগুলো। তো এই ছোটো মাছগুলো দিয়ে একটু ঝাল ঝাল করে একটু হবে মনে হচ্ছে। বেগুন আলু কাটছে, ছোটো মাছের ঝাল করো নাকি? তো মাছ ভাজা তো এই কটা হয়েছে, ছোটো ছোটোগুলো দেখো, একটা পুঁটি মাছের মতনই লাগছে দেখতে। তো এই যে এইটা পুঁটি, এই যে এইটা হচ্ছে পুঁটি মাছ, বাকি সব তেলাপিয়া, আরও আছে কয়েকটা। ভাজা মাছ সবই সমান, একই লাগবে খেতে, টেস্ট কড়া কড়া ভাজা, দারুণ খেতে লাগবে। তা এইগুলো একটু বড়, বড়গুলো আলাদা করে ভাজবে। পুকুরের ভাজা মাছ এগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট। বাবু গল্প করে, আগে আমার নিজের ঠাকুমার যে বাবা বাড়ি, সেখানে পুকুর নদীর পাশেই বাড়ি, আর তারপরে মানে বড় বড় পুকুরও ছিল, তো প্রচুর মাছ ধরেছে। আর নৌকা, হ্যাঁ নৌকা ছিল, তারপরে সেই সব নৌকা করে বাবুর মামা হয়, তো মামাদের সাথে মাছ ধরতেও যেত, বড় বড় মাছের গল্প এখনো বলে। রান্না বান্না তো কমপ্লিট, এবার চলো একটু খাওয়া দাওয়া করা যাক। সকাল সকাল মা এই যে সুন্দর করে একদম পুকুরের সুন্দর তেলাপিয়া দিয়ে সুন্দর একটা ঝোল বানিয়েছে, আর এখানটায় এই যে ছোটোগুলো এরকম বানিয়েছে। আর বাবু তো মাছ খেতে চাইছে না, সেই কারণে পুকুরের মাছ খাবে না বলছে, বাবুর শ্যুট করছে না। তো সেই জন্য ডিমের ঝোল, ডিম ভাজা নেই, এবার নতুন স্টাইলে। আর এই হচ্ছে চুনো মাছ, বেগুন দিয়ে শস্য বাটা, হ্যাঁ বেগুন দিয়ে শস্য বাটা, আর এই হচ্ছে বড় মাছটা। বড় মাছ বলতে বিশাল বড় নয়। দেখো 3টে মাছ, আমরা একটা একটা করে খাই না, 3টে 4টে করে খাই। হ্যাঁ পুকুরের মাছ কত গল্প। সাইজটাও দেখো একবার,
গাড়ির চাবি আনা হয়নি তো। তো আজকে কিছু কাজ রয়েছে, সেগুলোর জন্য বাবু যাচ্ছে, আর আমি আজকে যাচ্ছি না, আমার বাড়িতে কিছু কাজ আছে, তো সেই কারণে দাঁড়াও গাড়ির চাবি আমার। কালকে তো মানে 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 কি বলে এটাকে, মানে যা করেছি সেটা মানে মুখে বলতেও লজ্জা লাগছে। কিষাণুকেই ভুলে গেছিলাম, কিষাণুকে আনতে গিয়ে, তো ভুলা মন কি আর বলবো। তো এখন আবার যাচ্ছি বাজারে, আদা রসুন কি, বাসন মাজা সাবান, তেল, বাসন মাজা, আদা রসুন, তোমরা মনে করে দিও, ভুলে গেলে। আদা রসুন, বাসন মাজা সাবান আর তেল, সার্ফ, আদা রসুন। আচ্ছা ঠিক আছে। মনে করতে করতে যাই, কারণ এটা কমেডি আছে, ধাক্কা লাগে আর সব ভুলে যায়, তেমন আর উল্টো পাল্টা বলতে বলতে চলে যায়, তো সেই রকম না হয়। তো মা হচ্ছে গিয়ে এখান থেকে জ্বালানি নিয়েছে, জ্বালানির নোংরাগুলো পড়েছে। কাপড় কাটলে দুইটা সোয়াগান তবে নেওয়ার কাছে ওই বুড়োর মামার কাছে সোয়াগ পাতলা সোয়াগ পাওয়া যায় ওর কাছে, দাঁত দিয়ে হেঁটে দিয়ে তো কাটে। রঙিন উপরে জ্বালানি নিতে গেলে একটু নোংরা টোংরাগুলো পড়বেই, কিছু করার নেই ঘরের মধ্যে, আর সেটা পায়ে লাগলে বিচ্ছিরি ব্যাপার আর কি। ঘরের মধ্যে নোংরা থাকলে গিন গিন করে, কিন করে। আমার জুতো তো কি দেখো দেখি, আমার জুতো পরে কি করছে, জুতোটা ছেড়ে যাবে তো কিষাণু। তো জল ভরতে আসছে বিয়ের, আমাদের বললাম না পাড়ায় মেলাগুলো বিয়ে, 4-5টা, তার জল ভরতে আসছে। তো আমি একটু কাজ করলাম আর কি, আমার এই যে বিজনেসের যে বলেছিলাম ম্যানুফ্যাকচারিং শুরু করব, তো তারই কিছু ট্রায়াল স্যাম্পল বানালাম। তো সাকসেস মানে মোটামুটি আইডিয়া হয়ে গেছে, মেশিন এখনও আনা হয়নি, তো মেশিনটার কাজ বাকি রয়েছে, বাকি নিজেরা যতটা মেশিন ছাড়া করার তো করেছি, আর আমি মোটামুটি সাকসেস। তো আগের থেকে অভ্যাস ছিল একটা, মানে এই ব্যাপারে আমি এসব কাজও আমি করেছি একটা সময়, তো কিছু মোটামুটি 3-4 বছরের এক্সপিরিয়েন্স আছে এই সম্বন্ধে। তো অ্যাকচুয়ালি তোমাদেরকে জানিয়ে রাখছি, তবে ডিটেলসে এখনই বলছি না, তোমরা হয়তো ভাবছো এরকমভাবে বলে যাচ্ছে, তো এটা মজবুরি আমার, তো কি করব, এখনই খোলাসা কিছু করতে পারছি না। তবে অবশ্যই আমি সব কিছু সেট আপ রেডি করে, তো একদিন উদ্বোধন যেদিন করব অবশ্যই তোমাদেরকে জানিয়েই করব, সেই দিনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। পুকুর থেকে যে কালকে মাছগুলো ধরেছি, সেই মাছগুলো সব আজকে রান্না করেছে কিছুটা, আর এখন ভাজা করছে মা। এই দেখো সব মাছগুলো মা সুন্দর করে ভেজেছে, একদম মশলা দিয়ে, মশলা ফ্রাই হয়েছে, বুঝেছো কি সুন্দর সুন্দর মাছ। মশলা আবার বেঁচে গেল নাকি? চলো স্নানটা আমি সেরে নিই, মার স্নান হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে, ধনেপাতা নেই ঘরে, তো আমাদের লাগিয়েছিলাম, তো তার থেকে কিছুটা নিয়ে যাই। কি দেশি ধনেপাতা তো বড় হয়ে গেছে, এর থেকে পাওয়া খুব মুশকিল, তো এর থেকেই বেছে বেছে নিতে হবে, কিছু করার নেই। এখন আর দোকান তো বন্ধ সব। দেখো দেশি ধনেপাতা তো বড় হয়ে গেছে, এখন ওই পাতাগুলো ঝিলঝিল হয়ে গেছে, তোলা মুশকিল। কি স্যালাডটা দেবা তো, অল্প কটা নিতে হবে, তাই না? আর ধুইতে তো হবে। তো দুপুরবেলায় খাবার নিয়ে বসে পড়লাম, মাছ ভাজা দিয়ে, আর মাছেরই আইটেম সব। আর বাবুর তো খাওয়া হয়ে গেল, এখন আমি আর মা বসলাম। আর আজকে বাড়িতে একটু অতিথি আছে,
এই অমিত এসছে আর কি, ওকে একটু পুকুরের মাছ খাওয়ালাম, ও খেয়ে খুব ভালো বললো। ওই দেখলে লোক হয়, কিন্তু খাবার চাই দেখবি ঠান্ডা ইয়ে দিচ্ছে ভালো লাগে। ওই যে কোনো ধাবাই যাওয়া তুমি চিলি চিকেন নাও, পনির টিকা নাও, দেখো কালার ভরা, দেখো ওরকম করে বাইরে পড়বে না। হ্যাঁ গত আম খেয়েছি, বললে বলবো সুন্দর আম খেয়েছি। আমরা তো বেশি না তো, ওগুলো তো মেয়ে পাড়া খদ্দের আছে, মেয়ে পাড়া এনে কারা কারা খেয়েছে ওই যে হাই বুঝি আজকাল তুমি নাম ওই কথা তো বহুদিন কিছু কোথাও যাওয়া হয় না, আর গাড়িটাও বের করা হয় না। তো আজকে আবার একটু বের করলাম, আর অনেকদিন পর বের করলে এই ধোয়া মোছামুছি আর কি, ধোয়া তো না মোছামুছি অন্তত তো করতে হয়, ধুলো টুলো পরে ভর্তি হয়ে থাকে। তো আজকে বের করেছি, একটু যাই একটু চালিয়ে আসি, কারণ ঘরে থাকতে থাকতে এগুলো চার চাকাটাও একই অবস্থা, চার চাকাটাও তো সেরকমভাবে বের করা হয় না, ওটাকেও মাঝে মধ্যে বের করতে হবে। তো আজকে এটার টায়াল হোক, হ্যাঁ আগামী দিন আবার ওটার ট্রায়াল হবে এখানে। তাই ওই বটতলা বাজারে যখন যাই তাই, বা একটু বাজারে যাই যেখানে হাটে, ওখানে সব কাছাকাছি ছোটো গাড়িটা নিয়ে যাই। আর নিয়ে বেরোতে গেলে মোটামুটি আমার ওটা 10 পাক দিলে যেটা হবে ওর 1 পাকে পাই। তো সেই জন্য আর ভারীও, সেই জন্য আর ওই যখন তখন বের করা হয় না। হালকা গাড়ি যখন তখন হুট করে বের করলাম, হুট করে ঢুকিয়ে দিলাম। এটা করে খেলে হাটে লাগতো না, এটা হাটে করে খাচ্ছ বাটা লাগবেই, আর হাত দুটোই হবে। তুমি তো হাত দিয়ে খাচ্ছ যে, মানে হাতে হাতে লাগবে কি? ওই দেখ প্লাস্টিক নিয়ে মুখের মধ্যে দিচ্ছে, হাতে লাগবে? তোমার থেকে বুদ্ধি কম আছে ঠাম্মি? বাবা, তোমার তো এটা মাতুব্বরি। এই যে যে ইচ্ছা সেই খেয়ে নিতে পারবে। পড়ে যাবে বাকিগুলো পড়ে যাবে, হাত দে না। মানে খেতে নতুন করে আবার ঠান্ডা পড়তে শুরু করলো নাকি কি জানি, পাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন মোজা তারপরে কানে দিচ্ছিলাম না, তো আজকে তো আবার লাগবে মনে হচ্ছে। আর ঠান্ডাও লেগেছে, গলা ভারী হয়ে গেছে, নাকটা কাটকে গেছে, ঠান্ডা লাগবে। বেশ ভালোই ঠান্ডা লেগে গেছে। তো কিষানু পড়াশোনা করছে। তো রাত্রিবেলা এখন মা পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগেছে। আসলে এখানটায় একটু বাইরের থেকে জানলা নেই তো, কাঁচ বা পর্দা কিছু নেই তো, এই আর রাস্তার কাজ হচ্ছে, শীতের দিন প্রচুর ধুলো হয়, সব ধুলো জমা হয়, তো পরিষ্কার করে মোটে পারা যায় না। আর এইদিকে আসা হয় না, থাকা হয় না, তো সেই কারণে এই আর কি বাবু নিজের মতন করে, আমরা মাঝে মধ্যে এসে মা পরিষ্কার করে দেয়। রাইট ম্যাঙ্গো মানে আমরা এক জায়গায় বসে কিষানুর পড়া দেখছি আর আলোচনা করছি কোন বিয়ে বাড়িতে যাব। হলুদ তো আমাদের ফ্যামিলির নিমন্ত্রণ, ফুল ফ্যামিলির নিমন্ত্রণ আছে 2 জায়গায়, আমার পার্সোনাল আমার আর কিষানুর নিমন্ত্রণ আছে 1 জায়গায়, মানে বন্ধুর ভাইয়ের বিয়ে। তো সেখানে তোর তিন জায়গা আর আমাদের 2 জায়গায়, ফ্যামিলি 2 জায়গায়। এখন কি করব, ফ্যামিলি সবাইকে আমি না গেলে আবার কেউ কোথাও যাবে না, তো আমাকে নিয়েই যেতে হবে সবাইকে। সেইখানে তো ফ্যামিলির নিমন্ত্রণ যেখানে সেখানেই যেতে হবে, তার মধ্যেও এখন বাঁচতে হবে দুটোর মধ্যে কোনটায় যাব। তো একদিনই করছে না, একই দিনে, তো সেই ঘটনাই চলছে। আত্মীয় ছাড়া কেউ নিমন্ত্রণ করে? মানে এই আলাদা ঘরের লোক, মানে মরা বাচ্চা সব ওষুধ আমাদের, ওদেরও পরে আমাদেরও পরে, যার জন্য এইটাই বেশি আপন। আর পিছুটা ধরতে পারবো। বাবা তুমি কি আলোকে ধরতে পারবে? হ্যাঁ আলোকে ধরতে পারবো তো। ধরো 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 আলোকে আলোকে দাঁড়াও, তুমি দৌড়ালে আলোকে। এই তো আলোই তো, এইটাই তো আলো, এইটাই তো আলো। গোল গোল না এই যে ধরেছি। তো পড়াশোনা হয়েছে, একটা শীতের দিন বুঝতেই পারছো, একটু বসে থাকলে একটু এটা পা টায়ের মধ্যে ঢুকালেও ভালো লাগে। তো
তো যাই হোক আজকে আমরা কম্পিটিশন করবো রাত্রিবেলা, ইয়ে। ও এখন ঠাম্মির এখানে আচ্ছা তুমি কম্পিটিশনে পার্টিসিপেট করবা? তুমি মাছ খেতে পারবা তো? আমাদের পুকুরের মাছ কতগুলো খেতে পারো সেটা কম্পিটিশন। ঠাম্মির এখানে আলো হ্যাঁ ঠাম্মির এখানে আলো। ধরতে পারবে? ওখানে আলো ওই যে রাত্রিবেলায় আমাদের সুপার ডুপার খাবার, আর সেটা হচ্ছে গিয়ে টমেটোর স্যালাড, যেটা আমাদের ফেমাস, খুব সুন্দর লাগে। তো এটা আগে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আলু সিদ্ধ আর ভাত আর মাছ ভাজা, এই হচ্ছে আজকে আমাদের রাত্রিবেলার হচ্ছে গিয়ে মেনু। কিষানুর হাতেই দেখেছ আমাদের বড় সাইজের আছে। ওটা কার? এটা বড় সাইজের দাও, হ্যাঁ বড় সাইজের দাও আমার। পুকুরের মাছ।